ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبد الله ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت संग दरूद पढ़ें अल्लाहुम्मा सल्ली अला मुझे कुछ मिले या न मिले मुहम्मद मिले यानी ओ शै जिसे अल्लाह मिले अल्लाहुम्मा सल्ली अला مولانا محمد وقال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد من يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب وقال النبي عليه الصلاة والتسليم في الحديث الشريف من لزم الاستغفار جعل الله له في كل ضيق مخرجا ورزقه من حيث لا يحتسب صدق الله تعالى وصدق رسوله النبي الكريم আল্লাহ পাকের অফুরন্ত মেহেরবানি যে আল্লাহ পাক সন্ধ্যা থেকে নিয়ে অদ্যাবধি কোরআন হাদিস ওয়াজ নসিহত শোনার মতো তৌফিক দিয়েছেন।
এই সময়ে বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে কর্মে লিপ্ত। আল্লাহ পাক আমাদেরকে নির্বাচিত করে এই মজলিসে আসা বসা, জান্নাতের বাগান, এই জান্নাতের বাগানে আসা বসার মতো তৌফিক দিয়েছেন। শুকরিয়া আনতে সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। দুটো একটি কথা বলবো, ভিটামিন ওয়াজ করব না। কিছু শেখা, সারা জীবন যে ওয়াজটি শোনেননি সেই রকম ওয়াজ করব। ভিটামিন ওয়াজ করলে কিছু নেবার থাকে না। 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পার হয়ে যাবে, শরীরে অ্যান্টিবায়োটিক বলে কিছু আসবে না। জ্বর হয়েছে, ক্যালপল প্যারাসিটামল খেয়ে জ্বর সারবে না, অ্যান্টিবায়োটিক দিতে হবে স্যার। তো জানি না 2-3 ঘন্টার মধ্যে আপনারা কি নিয়েছেন, ভালো জানেন আপনারা। যাই হোক, দুটো একটা হাদিস সোজা সাপটা বলবো। সাদা মাটা দুটো একটা হাদিস বলবো। অল্প সময় টান দিতে গেলে আমার 2-3 ঘন্টা সময় লাগবে, সে সময় নেই। দুটো একটা সাদা মাটা হাদিস বলবো, চলে। আল্লাহ পাক গ্রন্থ মুকুট কোরআন শরীফের সূরাতুত তালাকের 2 এবং 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার সমস্ত রাস্তা, সমস্ত সমস্যার সমাধান করে দেবেন। আল্লাহ পাকের ওয়াদা এটা। তারপরে মিশকাত শরীফ, রোজার আগেই বাচ্চাদেরকে পড়াচ্ছিলাম। মিশকাত শরীফের 204 নম্বর পৃষ্ঠার 3223 নম্বর হাদিস। কিতাবের নাম হচ্ছে মিশকাত শরীফ। 204 নম্বর পৃষ্ঠার উপর থেকে 10-12 লাইন নিচে হাদিস নাম্বার 3223। আল্লাহ রাসূল বলছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু ফি কুল্লি যায়িকিম মাখরাজা। যে ব্যক্তি ইস্তিগফারকে মামুল বানিয়ে নেবে, ওজিফা বানিয়ে নেবে, লাজিম করে নেবে, নিজের উপরে আমল করা শুরু করে দেবে, আল্লাহ পাক রাসূল বলছেন, জাআলাল্লাহু লাহু ফি কুল্লি যায়িকিম মাখরাজা। আল্লাহ পাক তার সমস্ত সমস্যার সমাধান করে দেবেন। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক তার এমন ভাবে রুজি দেবেন। রুজি মানে আমরা ভাবি হয়তো বিরিয়ানি, আজকের মিলাদ মাহফিলে খাবার ব্যবস্থা হয়েছে, এইটা রুজি মানে মানুষের জীবনে যত যা কিছুর প্রয়োজন হয় সবটাই হচ্ছে রুজি। এটা মাথায় রাখতে হবে। মানুষের জীবনে মায়ের পেট থেকে আসার পর থেকে নিয়ে কবর পর্যন্ত যত যা কিছুর প্রয়োজন হয় সবটাই হচ্ছে রিজিক বা রুজি। শুধু খাবার জিনিসটা হচ্ছে রুজি নয়। তো আল্লাহ পাক রাসূল বললেন, যে ব্যক্তি ইস্তিগফারকে মামুল বানিয়ে নেবে, আল্লাহ পাক ওই ব্যক্তির সমস্ত সমস্যার সমাধান করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এটা এমন একটা সেই মাহফিল, যে মাহফিলে বসলে আপনার মাগফিরাতের ফয়সালাও রয়েছে। মাজালিসুল ইলমি হিয়া রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ। যেখানে কোরআন হাদিসের কথা আলোচনা হয়, দ্বীনি কথা আলোচনা হয়, মাসলা মাসাইল আলোচনা হয়, সেটা সাধারণ কোনো জায়গা থাকে না, সেটা জান্নাতের টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনি সুবহানাল্লাহ বলছি, এই সুবহানাল্লাহটা আমার আপনার সুবহানাল্লাহ বলা শেষ। এই সুবহানাল্লাহটা আল্লাহ পাকের আরশের চারিদিকে গিয়ে গুনগুন করে আওয়াজ করতে থাকেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, কে তুমি? হাদিস পাকের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাহুন্না দাবিয়ুন কাদাবিয়িন নাহল। আমি আপনি যদি একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলি, আমার আপনার এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারটা আল্লাহ পাকের আরশের চারিদিকে গিয়ে গুনগুন করে আওয়াজ করতে থাকেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করতে থাকে, কে তুমি? আল্লাহ পাক সবকিছু জানেন, তারপরে বলবেন, আমি আপনার
বান্দার তাসবিহ, তাহলিল, ইস্তিগফার, দোয়া, আল্লাহ পাক বলবেন কি চাও? তো তাসবিহ, ইস্তিগফার, দোয়া, তাহলিল বলতে থাকবে, আল্লাহ আপনার বান্দাকে আপনি ক্ষমা করে দিন, আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এটা ক্ষমার মজলিস, জান্নাতের বাগান। একবার দরুদ শরীফ পড়বেন, এই ফেরেশতা এখান থেকে নিয়ে সঙ্গে সঙ্গে রাসূলের মাজারে পৌঁছে যাবেন, গিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, অমুকের ছেলে অমুক আমার উপরে দরুদ শরীফ পড়েছেন ইয়া রাসূলুল্লাহ। মিশকাত শরীফের হাদিস, রোজার আগে পড়াচ্ছিলাম। আল্লাহ রাসূল বলছেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। আমরা নামাজ পড়ি, হজ করি, যাকাত দিই, দান, সাদকা, ফিতরা, যাকাত, যত ইবাদত আছে করি, কিন্তু যে ইবাদতটা করলে আল্লাহ পাক স্পেশাল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন আমার আপনার জন্য, সেটা হচ্ছে একমাত্র দরুদ শরীফ। আমার আপনার ইবাদত সবকিছু আল্লাহর দরবারে পৌঁছায়। বৃহস্পতিবার, সোমবার, বৃহস্পতিবার এবং সোমবার আমার আপনার সমস্ত ইবাদত আল্লাহ পাকের দরবারে পৌঁছায়, কিন্তু দরুদ শরীফ এক্ষুনি পড়বেন, এক্ষুনি আল্লাহ পাকের রাসূলের দরবারে আমার আপনার দরুদ শরীফ পৌঁছে যাবে। আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন মা মিন মুসলিমিন ইসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলা রূহি। আমার কোন মুসলমান না যদি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে, মুসলমান যদি আমার উপরে একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ পাক ওই দরুদ শরীফটাকে নিয়ে আমি নবী আমার রূহের পৌঁছে দেয়। হাত্তা আরুদ্দু আলাইহিস সালাম, আল্লাহ রাসূল বলেন ওই সালামের জবাব আমি নিজেই দিয়ে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়বেন, আল্লাহ রাসূলের কাছে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে পৌঁছে দেবেন, আল্লাহ পাক রাসূল আমার আপনার সালামের উত্তর দেবে। এটা হচ্ছে সেই মজলিস। ভিটামিন ওয়াজ করলে হবে না, কিছু নিতে হবে, কিছু দিতে হবে। এটাই হচ্ছে মিলাদ মাহফিল করে, কিছু দিতে হবে, কিছু নিতে হবে, এটাই উদ্দেশ্য। যাই হোক বাবাজি, তো আল্লাহ পাক আমাদেরকে এই মজলিসে বসার মতো তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করতে হবে না হবে না? শুকরিয়া আদায় করতে গেলে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। শুকরিয়ার সমস্ত সুপ্রিম পাওয়ারের শব্দ হচ্ছে আলহামদুলিল্লাহ। হাদিস পাকের ভিতরে আল্লাহ রাসূল বলেন রাসুস শুকরি আলহামদুলিল্লাহ। শুকরিয়ার মূল সূত্র হচ্ছে আলহামদুলিল্লাহ। শুকরিয়ার মূল হচ্ছে আলহামদুলিল্লাহ। একটু আগে একটা হাদিস দেখছিলাম, আল্লাহ রাসূল বলেন আত-তাইমুশ শাকিরু বিমানজিলাতিস সাইলিস সাবির। সুবহে সাদেক থেকে নিয়ে মাগরিবের আজান পর্যন্ত যে ব্যক্তি অনাহারে ছিলেন, রোজা রেখেছিলেন, এই ব্যক্তি রোজা রেখে যে সওয়াব পাবেন, কোন একজন ব্যক্তি দুপুরে খেয়েছেন, সকালে খেয়েছেন, বিকালে খেয়েছেন, সন্ধ্যায় খেয়েছেন, খাবার পরে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করেছেন, আল্লাহ রাসূল বলেন ওই রোজা রেখে যে সওয়াব পাবে, এই ব্যক্তি খাবার পরে শুকরিয়া আদায় করে সেই সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এখানে আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করতে হবে না? আলহামদুলিল্লাহ। তারপরে সেই বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। আমি নবী আমার উপরে যে একবার দরুদ শরীফ পড়বেন, আল্লাহ পাক ওই ব্যক্তির উপরে 10টা স্পেশাল রহমত নাযিল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুত্তাত আনহু আশারু খাতিয়াত, ওই ব্যক্তির জীবন থেকে 10টা গুনাহ মাফ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া রুফিয়া লাহু আশারু দারাজাত, ওই ব্যক্তির 10টা মান সম্মান ইজ্জতের দরজা পূরণ করা হয় একবার দরুদ শরীফ পড়লে। সবথেকে ছোট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন ইন্না আওলান নাসি ফি ইয়াউমিল কিয়ামা আকসারুহুম আলাইহিস সালাহ। আবু দাউদ শরীফের হাদিস। কিয়ামতের দিন যখন আমি আপনি যে যা টেনশনে থাকবো, আল্লাহ রাসূল বলেন আমার সবথেকে নিকটে ওই ব্যক্তি থাকবে যার আমলনামায় আমার উপরে সবথেকে বেশি দরুদ আছে। সুবহানাল্লাহ। যিনি আমার উপরে বেশি দরুদ পড়বেন, কিয়ামতের দিন আমার সবথেকে নিকটে এই ব্যক্তি থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এটা হচ্ছে সেই মজলিস, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহর মজলিস, জান্নাতের বাগান। এটা কত বড় মজলিস। ছোট্ট একটা কথা বলি, এই যে আমরা আলহামদুলিল্লাহ বলছি, সুবহানাল্লাহ বলছি, আজকে যে মিলাদের ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে মিলাদ মাহফিল করা হয়েছে, জিনিসটা ছোট নয়, কিন্তু একদম ছোট ভাববেন না। আল্লাহ রাসূল বলছেন লা তাহকিরান্না শাইয়াম মিনাল মারুফ, অন্য হাদিসে রয়েছে লা তাহকিরান্না শাইয়াম, লা তাহকিরান্না মিনাল মারুফ শাইয়া, দুরকম শব্দ আছে হাদিসের মধ্যে। আল্লাহ রাসূল বলছেন কোন নেকির কাজকে ছোট ভাবা যাবে না, কোন নেকির কাজকে ছোট ভাবা যাবে না। এই যে আলহামদুলিল্লাহ এর কত পাওয়ার জানেন? এই যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ, কত পাওয়ার জানেন? আল্লাহ পাক যখন আরশ তৈরি করেছিলেন, আরশ, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছেন আরশকে জাগাও তোমরা। ফেরেশতারা বলছেন ই আল্লাহ, যে আরশের উপরে আপনার আজমত, আপনার বড়ত্ব, মহত্ব, যে আরশের উপরে, সেই আরশকে আমরা কিভাবে জাগাবো, আমরা তো কমজোর। আল্লাহ পাক বললেন যে তোমরা পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফেরেশতারা পড়তে রয়েছেন, অটোমেটিক্যালি আরশ ফেরেশতাদের কাঁধের উপরে উঠে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার একবার হাঁচি এসছে না, হাঁচি এসছে, আপনি কি বলবেন? আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহটা যিনি শুনবেন তিনি কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ। এটা 6টা মুসলমানের উপরে আরেকটা মুসলমানের যে হক, তার ভিতর থেকে এটাও একটা হক। লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু খিসাল, তার ভিতরে এটা একটা রয়েছে। কারণ যদি হাঁচি আসে, সে যদি আলহামদুলিল্লাহ বলে, আপনার এই আলহামদুলিল্লাহটা শোনার পর যিনি আওয়াজ শুনবেন আলহামদুলিল্লাহ আওয়াজ, তাকে বলতে হবে কি ইয়ারহামুকাল্লাহ, না হলে আপনার গুনাহ হবে। হক আদায় করলেন না, মুসলমানের হক আদায় করলেন না, গুনাহ হবে। তো কারো হাঁচি আসলে আলহামদুলিল্লাহ বলবেন, এর জবাবে আমার আপনার বলতে হবে ইয়ারহামুকাল্লাহ। যদি না বলেন, হক নষ্ট করলেন আপনি। এই যে হাদিস বলছিলাম আবু দাউদ শরীফের হাদিস, এই আবু দাউদ শরীফের যিনি আবু দাউদ, যিনি মুসান্নিফ, ইনি বলছেন যে একজন উনি শুনতে পেলেন যে ওনার আশেপাশ থেকে একটা আওয়াজ আসছে, কারণ হাঁচি এসছে, তিনি আলহামদুলিল্লাহ বলেছেন, কিন্তু আলহামদুলিল্লাহটা কে বলেছেন শুনতে পেলেন না। আলহামদুলিল্লাহটা কে বলেছেন, কে হাঁটার পরে আলহামদুলিল্লাহ বললো, উনি শুনতে পেলেন বটে, খুঁজে পেলেন না কে কোথায় আছে। যিনি আলহামদুলিল্লাহ বলেছেন তাকে তো ইয়ারহামুকাল্লাহ বলে আওয়াজ পৌঁছে দিতে হবে। আমাদের সমাজে দেখবেন কাউকে সালাম দিলে সে ওই কাঞ্চুল কই, মানে সালামের জবাব জানে না কি বলে দিতে হবে, বা শুনতে পেয়েছে সালামের জবাব দেয় না, মনে মনে দেয়। আওয়াজ শুনিয়ে দিতে হবে, অন্তত তার কানে যেন আওয়াজ পৌঁছায় যিনি সালাম দিয়েছেন। তো আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি দূর থেকে আওয়াজ শুনতে পেলেন, কোন একজন ব্যক্তির হাঁচি এসছে, আলহামদুলিল্লাহ বলেছেন। আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি চারিদিকে তন্ন তন্ন করে খুঁজতে শুরু করলেন, কার হাঁচি এসছে আলহামদুলিল্লাহ বলেছে। তার তো উত্তরটা দিয়ে আসতে হবে, কাছে গিয়ে রাহমাতুল্লাহ বলে আসতে হবে, আল্লাহ পাক তোমার উপর রহমত বর্ষণ করুক, এই দোয়াটা তাকে দিয়ে আসতে হবে। চারিদিকে খুঁজলেন, কাউকে পেলেন না, খুঁজে পেলেন না। কাশ্মীর নৌকা ভাড়া করলেন, করে সমুদ্রে, সাগরে, আপনার নদীতে ভ্রমণ শুরু করে দিলেন। কে আছে আলহামদুলিল্লাহ বলেছে হাঁচিতে, হাঁচির পর আলহামদুলিল্লাহ বলেছে। আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি দূরে গেলেন, 3 দিরহাম দিয়ে নৌকা ভাড়া করে খুঁজে খুঁজে পেলেন, সেই ব্যক্তির কাছে গিয়ে বলে আসলেন ইয়ারহামুকাল্লাহ। গায়বী আওয়াজ শুনতে পেলেন, ইয়া আবা দাউদ কদ ইশতারাইতাল জান্নাতা বিসালাসাতি দারাহিম। হে আবু দাউদ, যিনি আবু দাউদ শরীফের কিতাব লিখেছেন এরকম মোটা, যে কিতাব না পড়লে মাওলানা হতে পারে না। আজকাল ওয়াজ নসিহত করে দেখবেন, 2-3 ঘন্টা ওয়াজ করবে, একটা হাদিস সহি শুদ্ধ বলতে পারবে না। 2-3টে হজ, 2-3 ঘন্টা ওয়াজ করবে, একটা হাদিস সঠিক বলতে পারবে না। এরা বক্তা বটে, আলেম নয়, বক্তা কিন্তু আলেম নয়। যাই হোক, ইনি হাদিস লিখেছেন, এরকম মোটা হাদিস লিখেছেন। আবু দাউদ শরীফ, যে হাদিস না পড়লে মাওলানা হয় না, মাথায় পাগড়ি উঠবে না। এই লেখক নৌকা ভাড়া করে চলে গেলেন, যে তার হাঁচির জবাবে, আলহামদুলিল্লাহর জবাবে ইয়ারহামুকাল্লাহ বলার জন্য তার কাছে পৌঁছে গেলেন। কাছে গিয়ে ইয়ারহামুকাল্লাহ বলে আসলেন। গায়বী আওয়াজ শুনতে পাচ্ছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে একটা গায়বী আওয়াজ আসছে, ইয়া আবা দাউদ কদ ইশতারাইতাল জান্নাতা বিসালাসাতি দারাহিম। হে আবু দাউদ, তুমি 3 দিরহাম দিয়ে
নৌকা ভাড়া করে আমার বান্দার হক আদায় করার জন্য, আমার বান্দার কাছে ইয়ারহামুকাল্লাহ বলে উত্তর দেওয়ার জন্য, দোয়া দেওয়ার জন্য আমার বান্দার কাছে গিয়েছো, তুমি আমার জান্নাতকে তুমি কিনে নিয়েছো। জোরে বলো সুবহানাল্লাহ। আমল ছোট কিন্তু এর পাওয়ার অনেক বেশি। আমল ছোট, এর পাওয়ার কিন্তু অনেক বেশি। সময় সংক্ষিপ্ত। যাই হোক, তাহলে আরো 2-5 মিনিট একটু বলি। বাবাজি যখন বলছেন যে দরুদ শরীফের কথা বলছিলাম, আমরা নমাজ, সমাজ, শবে বরাত, শবে কদর, কবে মিলাদ মাহফিল হবে, 2 ঈদের দিন ছাড়া আমরা সালাত, সালাম, কিয়াম করি না। কিন্তু এমন আল্লাহর বান্দারা আছেন এক সপ্তাহে 1000 বার আল্লাহ রাসূলের উপরে দরুদ শরীফ পাঠান, সালাম পাঠান। এক সপ্তাহে 1 লক্ষ বার আল্লাহ রাসূলের উপরে সালাত সালাম পাঠান। আমরা সেই কবে মিলাদ মাহফিল হবে, শবে বরাত হবে, 27 হবে, শবে কদর হবে, 2 ঈদে, তাছাড়া আমরা দরুদ শরীফ পড়ি না। একদম 100%। এটাই, এর বাইরে আমরা দরুদ শরীফ পড়ি না। আল্লাহর বান্দা এমন একজন বান্দি রয়েছেন, কিতাবে লিখছেন যে ইনি সপ্তাহে 1 লক্ষ বার দরুদ শরীফ পাঠ করতেন। স্বপ্ন যোগে আল্লাহ পাকের রাসূলের সঙ্গে একবার সাক্ষাৎ হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, সব ঠিকঠাক আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সিনায় কিসের আঘাত? ইয়া রাসূলুল্লাহ, আপনার সিনায় যে আঘাতটা দেখতে পাচ্ছি, কিসের আঘাত? আল্লাহ রাসূল বলছেন, এটা কোনো বেঈমান, কাফের, মুশরিকদের দেওয়া কোনো আঘাত নয়। আমার মুসলমান মুমিনরা আমাকে যে কষ্ট দিয়েছে, আমার মুসলমানরা মুমিনরা আমাকে যে তলোয়ার দিয়ে আঘাত করেছে, সেই তলোয়ারের আঘাত হচ্ছে এটা। ইয়া রাসূলুল্লাহ, মুসলমানরা কিভাবে আপনাকে আঘাত করে? ইয়া রাসূলুল্লাহ, মুমিনরা কিভাবে আপনাকে আঘাত করে? আল্লাহ পাক রাসূল বললেন, আমার কোন মুসলমান বান্দা যখন একটা সুন্নতকে ছেড়ে দেয়, আমার ইমানদার বান্দা যখন একটা সুন্নতকে ছেড়ে দেয়, আমি রাসূল আমার সিনায় একটা তলোয়ারের আঘাত আসে। বুঝতে পারছেন বাবাজি? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভিতর থেকে মুসলমান মুমিনরাই আপনাকে তলোয়ার দিয়ে আঘাত করেছে। আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, এটা আমার উম্মত সুন্নতকে ছেড়ে দেওয়ার কারণে আমার বুকে এই সিনার আঘাত। এই যে কালো দাগ দেখতে পাচ্ছ, আমার মুসলমানের দেওয়া আঘাত, মুমিনদের দেওয়া আঘাত। ফরজ ছেড়ে যাচ্ছে, বাবাজি বলছেন ফরজ ছেড়ে যাচ্ছে। সুন্নত দূরের কথা, নাকি? হ্যাঁ। তো যাই হোক, মনে করুন আজকে আমরা এশার নামাজ সকলে পড়েছি। এশার নামাজ শেষ করার পরে সর্বপ্রথম সুন্নত কি আছে? সালাম ফিরিয়ে, মনে করুন ইমাম সাহেব সালাম ফিরিয়েছেন, ডান দিকে সালাম ফিরানো একটু জোরে, বাম দিকে একটু আস্তে। সালাম ফিরানোর পরে সর্বপ্রথম কাজ কি আছে বলুন একটু বাবাজি? সালাম ফেরানোর পরে সর্বপ্রথম সুন্নত কি আছে? একজন বলুন একটু। সকলে তো আমরা নামাজি নাকি, 5 ওয়াক্ত নামাজ তো পড়ি। সালাম ফেরানোর পরে সর্বপ্রথম সুন্নত কি আছে? 3 বার আস্তাগফিরুল্লাহ পড়া, ইস্তিগফার পড়া। কেউ পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ, কেউ পড়তে পারেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কেউ পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যার যা কিছু ইস্তিগফার পড়লেই হবে। 3 বার ইস্তিগফার পড়া সুন্নাত। ছেড়ে যাচ্ছে না? যাচ্ছে না? এই সুন্নত ছেড়ে যাচ্ছে না? যাচ্ছে না? তাহলে একটা সুন্নত ছেড়ে দেওয়ার কারণে আমার আপনার এই সুন্নত ছাড়ার কারণে রাসূলের সিনায় কিন্তু আঘাত যাচ্ছে। আরে ফরজ ছাড়লে কি হবে? সুন্নত ছাড়লে যদি রাসূলের সিনায় আঘাত যায়, ফরজ ছাড়লে কি হবে আমার বাবাজি? আমরা সালাম ফেরানোর পরে হাত রাখি মাথায়, এইভাবে, কেউ এইভাবে, এইভাবে, এইভাবে। সুন্নত কি? এইভাবে হচ্ছে আপনার, এইভাবে হাতটা, নিবরাস নামের কিতাবের ভিতরে লিখছে, হাতটা ঠিক এইভাবে থাকবে। সময় যেহেতু অল্প, আমি বড় ঘটনা ধরলে, বড় হাদিস কোরআন ধরলে শেষ করতে পারবো না। দুটো একটা গুরুত্বপূর্ণ কথা বলে আমাকে শেষ করতে হবে, তাই না? তো হাত এইভাবে রাখতে হবে, এই আঙুলটা ঠিক এইভাবে থাকবে। এটা হচ্ছে মাথায় হাত রাখার সুন্নত তরিকা। আপনি যা পড়েন, ইয়া কবিজু 11 বার, 13 বার, 25 বার, 100 বার, যা পড়েন পড়েন, 11 মামুল আছে, মুস্তাহাব পর্যায়ে। কিন্তু হাত রাখার নিয়ম হচ্ছে এইভাবে। নামাজের ভিতরে আর একটা সুন্নত বলি। ইমাম সাহেব অনেক জায়গায় হুজুর ঠিক আছে, অন্য
বিভিন্ন জায়গায় দেখবেন ইমাম সাহেব বা যিনি নামাজ পড়াচ্ছেন তাকবীর হয়, নামাজের ভিতরে তাকবীর দিতে হয় না, তাকবীর না দিলে নামাজ হয় না। প্রথম যে তাকবীরে তাহরিমা, এই তাহরিমা ছাড়া তো নামাজ হবে না, কারণ আপনি নামাজের ভিতরে গেলেন না, নামাজ আপনার শুরু হলো না। তাকবীর দিলেন মানে নামাজ শুরু, আর সালাম দিলেন মানে নামাজ শেষ, তাই তো? তাকবীর মানে নামাজ শুরু, সালাম মানে নামাজ শেষ। এর মাঝখানে যে তাকবীর গুলো আছে, কখনো সেটা সুন্নত, কখনো সেটা ওয়াজিব। ঈদের নামাজে তাকবীর গুলো ওয়াজিব, কুনুতের তাকবীর ওয়াজিব। বাকি তাকবীর এক অবস্থা থেকে অন্য অবস্থায় যাওয়ার জন্য, এটাকে আরবিতে বলা হয় তাকবীরে ইন্তিকালিয়া। তাকবীরে ইন্তিকালিয়া, এই তাকবীর গুলো কিন্তু সুন্নত। এক অবস্থা থেকে অন্য অবস্থায় যাওয়া, মনে করুন সেজদা থেকে আপনি উঠছেন, তাকবীর দিচ্ছেন না আল্লাহু আকবার বলে, এই তাকবীরটা কি সুন্নত, ঠিক আছে? আবার রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা, তাসবিহ বলা হয়, এটা কি সুন্নত। আবার রব্বানা লাকাল হামদ, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছেন, ইমাম সাহেব বলেছেন সামি আল্লাহু লিমান হামিদা, আপনি বলছেন রব্বানা লাকাল হামদ বা রব্বানা ওয়া লাকাল হামদ বা আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ, এটা আর বেশি ভালো। যাই হোক, তো এগুলোকে বলা হয় তাকবীরে ইন্তিকালিয়া। তো এর ভিতরে সুন্নত কি আছে জানেন? এর ভিতরে সুন্নত হচ্ছে এইটা। আমি এই জন্য শুরুতে বলেছি, আপনি জীবনে যে ওয়াজটা শোনেননি সেই ওয়াজটা আমি বলবো, ভিটামিন ওয়াজ করবো না, এই জন্য এটাই ধরেছি আমি। এর ভিতরে সুন্নত নিয়ম কি আছে? যেহেতু নামাজ হচ্ছে আপনার মূল ইবাদত, কিয়ামতের দিন সর্বপ্রথম আপনার প্রশ্ন করা হবে, আউয়ালু মা ইউহাসাবু আলাইহিল আবদু মিন আমালিহি আস-সালাহ, অন্য হাদিসে আছে সালাতুহু। কিয়ামতের দিন সর্বপ্রথম আমল সম্পর্কে প্রশ্ন করা হলে সেটা নামাজ দিয়ে শুরু করা হবে। তো আপনার নামাজ, আপনার নামাজ যদি ঠিকঠাক না হয়, সব বেকার, সবকিছু বেকার। যাই হোক, তো এই যে তাকবীর গুলো দিই আমরা, এই তাকবীরের ভিতরে সুন্নত কি আছে? এর ভিতরে সুন্নত হচ্ছে আপনি এক অবস্থা থেকে যাওয়ার জন্য অন্য অবস্থায় যাচ্ছেন, রুকু থেকে দাঁড়াচ্ছেন বা দাঁড়িয়ে থেকে সেজদায় যাচ্ছেন, আপনি যত সময় যাচ্ছেন তত সময় তাকবীর কিন্তু চালু থাকবে। এর মানে এই নয় যে আপনি দাঁড়িয়ে রয়েছেন কিয়াম অবস্থায়, আল্লাহু আকবার বলে দিয়েছেন, কিন্তু আপনার যাওয়া এখনো শেষ হয়নি, সুন্নতের খেলাফ। আপনি আল্লাহু আকবার বলে দিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত সিজদায় যাননি, এরকম হয়। সিজদায় চলে গেছেন, না কপাল মাটিতে থেকে গেছে, তারপরে আল্লাহু আকবার চলতে আছে, এটা সুন্নতের খেলাফ। তো আমার আপনার একটা সুন্নত ছেড়ে যাওয়ার কারণে রাসূলের সিনায় কিন্তু আঘাত লাগছে। আমার আপনার একটা সুন্নত ছেড়ে যাওয়ার কারণে সিনায় কিন্তু আঘাত লাগছে। আরেকটা সুন্নত বলি, আমরা জানাজা নামাজ পড়ি, জানাজা নামাজ কম বেশি আমরা পড়ি, ফরজে কিফায়া নামাজ, জানাজা নামাজ আমরা পড়ি। এই জানাজা নামাজটা আপনি সালাম ফিরিয়ে তারপরে হাত ছাড়বেন, হাত ছেড়ে দিয়ে সালাম ফেরাবেন, নাকি একদিকে হাত ছেড়ে একদিকে সালাম ফেরাবেন, আর নাকি দুই দিকে সালাম ফিরিয়ে তারপরে হাত ছাড়বেন? সুন্নত কি? সুন্নত হচ্ছে ফতোয়ার প্রত্যেকটা কিতাবে লেখা আছে। এই যে ভিডিও রেকর্ডিং হচ্ছে, ফেসবুকে ইউটিউবে সব জায়গায় যাবে, ওয়ান রেকর্ড বলছি। সুন্নত তরিকা হচ্ছে জানাজা নামাজের ক্ষেত্রে সুন্নত নিয়ম হচ্ছে এটাই, আপনার সবকিছু যদি কমপ্লিট হয়ে যায়, চারটে তাকবীর হয়ে যায়, মানে সবকিছু কমপ্লিট, চারটে তাকবীরের পরে আর কিছু পড়ার থাকে না, এই জন্য হাত ছেড়ে দিয়ে তারপরে সালাম ফেরাবেন, হাত ছেড়ে দিয়ে তারপরে সালাম ফেরাবেন। আপনি যদি মনে করেন যে সালাম ফিরিয়ে নিয়ে হাত ছাড়বেন, সমস্যা নেই, কিন্তু সুন্নত হচ্ছে এটা, আগে হাত ছাড়বেন তারপরে সালাম। যুক্তি কি? ফতোয়ার কিতাবে প্রত্যেকটা কিতাবে লিখছে যেখানে কিছু পড়ার আছে, যেখানে কিছু পড়তে হয়, সেখানে হাত বেঁধে রাখতে হবে। এখানে আপনার তো কিছু পড়া বাকি নেই, সবকিছু কমপ্লিট, সুতরাং এখানে হাত বাঁধা সুন্নতের খেলাফ, একদম সুন্নতের খেলাফ। হ্যাঁ, কেউ যদি মনে করেন আপনি দুই দিকে সালাম ফিরিয়ে হাত ছাড়বেন, সমস্যা কিচ্ছু নেই, কিন্তু সুন্নতের খেলাফ হচ্ছে আপনার কিন্তু নামাজটা, এটা মাথায় রাখতে হবে। এই জন্য একটা সুন্নত যাতে আমার আপনার জীবনে না ছাড়ে, সেদিকে আপনার খেয়াল করতে হবে। আমার বাবাজি, মরণের আযাব, মরণ বড় কঠিন, আমার আপনার প্রতি দৈনিক কিন্তু হায়াত আমার আপনার কিন্তু কমছে। আমার আপনার বয়স হিসাব করলে 30, 40, 50 বয়স বাড়ছে, কিন্তু হায়াত কমছে। বয়স বাড়ছে কিন্তু আমার আপনার হায়াত কিন্তু কমছে। একটা মানুষ 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, সে কি হচ্ছে? বার্ধক্য ভাতা, ওল্ড এজ পেনশন পাচ্ছে না?
তো বয়স বাড়ছে, কিন্তু আসল দিকে খেয়াল করুন, হায়াত কিন্তু কমছে। প্রত্যেকটা মানুষের তার হায়াত কিন্তু নির্দিষ্ট রয়েছে। কবরের আযাব বড় ভয়ঙ্কর, কবরের আযাব বড় ভয়ঙ্কর, কবর বড় কঠিন জায়গা। ছোট্ট একটা উপমা বলে শেষ করব। নূহ আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম একবার, ঈসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম একবার উম্মতকে নসিহত করছেন, উম্মতকে ওয়াজ করছেন, বক্তৃতা করছেন, ওয়াজ নসিহত করছেন, আল্লাহ পাকের একত্বতা বর্ণনা করছেন, উম্মতেরা শুনছেন। উম্মতেরা একবার প্রশ্ন করলে বললেন, হে ইয়া ঈসা রূহুল্লাহ, এই সামনে যে কবরস্থানটা দেখতে পাচ্ছ, এই কবরস্থান থেকে যদি মৃত মানুষকে জীবিত করতে পারো এবং তারা যদি আপনাকে নবী বলে সাক্ষী দেয়, আমরা আপনাকে নবী বলে মেনে নেব। হে ঈসা, এই সামনে যে কবরস্থান দেখতে পাচ্ছ, এই কবরস্থান থেকে মৃত ব্যক্তিকে জীবিত করতে হবে। এই জীবিত ব্যক্তি যদি আপনাকে নবী বলে সাপোর্ট করে, মেনে নেয়, তাহলে আমরা কিন্তু সকলে আপনার উপরে নবী বলে ঈমান নিয়ে আসবো। বড় একটা চ্যালেঞ্জ না? হ্যাঁ, বড় চ্যালেঞ্জ তো। নবী কোন জায়গায় দাঁড়িয়ে গেছে? মৃত মানুষকে কবরের থেকে তুলে এনে তিনি নবী বলে ঈসা আলাইহিস সালামকে সাক্ষী দেবেন, তারপরে এনারা ঈমান নিয়ে আসবেন। নবী ঈসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন। ভাই, আমাদের যখন মুসিবত আসে, টেনশন আসে, আমরা কি করি? হ্যাঁ, নামাজ পড়ে কি হবে, রোজা করে কি হবে, আমার উপরে এত বড় বড় মুসিবত, এত বড় দুঃখ কষ্ট, রোগ শোক বালা মুসিবত আমার উপরে। আল্লাহ পাকের পরীক্ষা চলছে, কিন্তু আপনার জন্য জান্নাতে বড় দরজাত বুলন্দ হচ্ছে। আপনার যে আমল করে যে জান্নাত পাবার উপযুক্ত নয়, আল্লাহ পাক আপনাকে বালা মুসিবত রোগ শোক দিয়ে সেই জান্নাত জন্য আপনার কিন্তু জায়গা ক্লিয়ার করছেন, এটা মাথায় রাখতে হবে। এই জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম সিজদায় চলে গেলেন। আমার আপনার যখন মুসিবত আসবে, আস্তাগফিরুল্লাহ পড়বেন, মুসিবত দূর হয়ে যাবে। ইস্তিগফার করবেন, মুসিবত দূর হয়ে যাবে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজে দাঁড়িয়ে যাবেন, আল্লাহ পাকের কাছে চাইবেন, যা কিছু চাবার আল্লাহ পাক মুসিবত দূর করে দেবে। আল্লাহ পাকের কাছে চাইতে হবে। যাই হোক, ঈসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন। আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হলো, হে ঈসা, তুমি কবরবাসীর কাছে যাও, গিয়ে বলবে কুম বিইذنিল্লাহ। একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন, আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম কবরের ধারে গিয়েছেন, গিয়ে বলছেন কুম বিইذنিল্লাহ। একজন ব্যক্তি দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে গিয়ে ঈসা আলাইহিস সালামকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ইয়া ঈসা রূহুল্লাহ। হে আমার চাচা, আমার পক্ষ থেকে এবং আমার আব্বার পক্ষ থেকে আপনাকে স্পেশাল সালাম। ঈসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন যে আমাকে সালাম দিচ্ছেন একজন মৃত ব্যক্তি কবর থেকে জীবিত হয়ে, আবার আমাকে বলছেন চাচা। একটু আশ্চর্য হলেন না? বলছেন আমার চাচা, আমার পক্ষ থেকে এবং আমার আব্বার পক্ষ থেকে আপনাকে স্পেশাল সালাম। ইসলাম জিজ্ঞেস করছেন, উত্তর দেবার পর জিজ্ঞেস করছেন, আচ্ছা চাচা বললে কি ব্যাপার, একটু বলো তো। আমি ঘটনা কিন্তু একদম শর্টে আনছি। আমাকে চাচা বললে কোন থিওরিতে, কি যুক্তি আছে তুমি আমাকে চাচা বললে? তো সেই বান্দা বলছে যে আমি নূহ আলাইহিস সালামের পুত্র শাম আলাইহিস সালাম, আমি নূহ আলাইহিস সালামের ছেলে শাম আলাইহিস সালাম। আমার আব্বা আজ থেকে ৪৫০০ বছর আমাকে বলে গিয়েছে, আগে ৪৫০০ বছর আমাকে বলে গিয়েছেন যে ঈসা নবীকে নবুয়তের নবী হিসেবে প্রমাণ করার জন্য ৪৫০০ বছর পর আমাকে আবার কবর থেকে তোলা হবে। তুমি আমার পক্ষ থেকে ঈসা নবীকে সালামটা পৌঁছে দিও। একজন নবী যেহেতু আরেকজন নবীর ভাই, তো নবীর ছেলে যেহেতু চাচা হবে ঈসা আলাইহিস সালাম, সেই হিসেবে নূহ আলাইহিস সালামের ছেলে শাম, তো এদিকে ঈসা আলাইহিস সালাম যুক্তি হিসেবে চাচা, সেই হিসেবে ঠিক আছে। তো ঈসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে ঠিক আছে, নূহ আলাইহিস সালামের ছেলে শাম। কেউ কেউ বলেছেন উনি নবী ছিলেন, কেউ কেউ বলেছেন নবী ছিলেন না, আলাদা জিনিস সেটা। তো যাই হোক, ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছেন যে তোমার জীবনের সবথেকে বড় একটা আশ্চর্যজনক ঘটনা তুমি বলো। ৪৫০০ বছর পর তোমাকে কবর থেকে আল্লাহ পাক তুলেছেন, সংক্ষিপ্ত আকারে একটা ঘটনা আমাকে বলো। তো নূহ আলাইহিস সালামের ছেলে শাম আলাইহিস সালাম বলছেন, আমার চাচা ছোট্ট একটা ঘটনা বলি। আজ থেকে ৪৫০০ বছর আগে আমার ইন্তেকাল হয়েছে। মরণের সময় এত কঠিন কষ্ট আমাকে দেওয়া হয়েছিল, আজ আমাকে ৪৫০০ বছর পর আমাকে কবর থেকে তোলা হয়েছে। আমার মনে হচ্ছে সেই ৪৫০০ বছর আগে আমাকে মরণের সময় যে কষ্ট হয়েছিল, এখন যে আমাকে আবার পুনরায় জীবিত করা হয়েছে আল্লাহ পাকের আদেশে, আমার মনে হচ্ছে এক্ষুনি যেন আমাকে কেউ বড় কিছু একটা দিয়ে আঘাত করেছে। বুঝতে পারছেন বাবাজি? ৪৫০০ বছর আগের যে মরণের যন্ত্রণা, মৃত্যুকালীন যে কষ্ট হয়েছিল, সেই কষ্ট
শাম আলাইহিস সালাম বলছেন আজ পর্যন্ত আমার সেই ব্যথা শরীর থেকে যায়নি, আমার মনে হচ্ছে একটু আগে যেন কেউ আমাকে কোনো ভারী জিনিস দিয়ে, হাতুড়ে দিয়ে, হাম্পট দিয়ে আমাকে আঘাত করেছে। আমার বাবাজি, কবরের আযাব বড় ভয়ঙ্কর। নামাজ আমাদেরকে পড়তে হবে। আমরা মনে করি সুদখোর সব থেকে বড় গুনাহগার, জেনাখোর সব থেকে বড় গুনাহগার, মদখোর সব থেকে বড় গুনাহগার। সব থেকে বড় স্পেশাল গুনাহগার হচ্ছে যিনি এক ওয়াক্ত নামাজকে ইচ্ছাকৃত ছেড়ে দেন, সব থেকে বড় গুনাহগার এই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন ব্যক্তি এসেছেন, এসে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, একজন বুড়িমা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন বুড়িমা এসেছেন, এসে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার বৈধ টাকা দিয়ে কেনা তেল মাটিতে পড়ে গিয়েছে। ইয়া আমিরুল মুমিনিন, এই তেলটাকে ফেরত দিতে হবে, না হলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সম্মুখে কিন্তু আপনাকে দাঁড় করাবো যে আমার বৈধ টাকা দিয়ে কেনা তেল, সুদের টাকায় নয়, জুয়ার টাকা নয়, হারাম টাকায়, মানুষের ধোঁকা দিয়ে টাকা নয়, আমার বৈধ টাকা দিয়ে কেনা তেল, সেই তেল মাটিতে পড়ে গিয়েছে, মাটি সেটাকে শুষে খেয়ে নিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি তাকে খলিফা বানিয়েছিলেন, আমার সেই বৈধ টাকা দিয়ে কেনা তেল ফেরানোর ব্যবস্থা করেননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেঁসে গেলেন যে কি করব। ছোট্ট একটা চামড়ার পাত্র নিলেন, তাতে লিখলেন, আরবিতে লিখলেন যে মাটি তুমি বুড়িমার তেলটাকে ফেরত দাও, না হলে তোমার এই জায়গায় একটা বেনামাজির কবর তৈরি করে দেব। তোমার এই জায়গাতে একটা বেনামাজির কবর তৈরি করে দেব। মাটি বুড়িমার এই তেলটাকে ফেরত দাও, না হলে তোমার এই জায়গায় একটা বেনামাজির কবর তৈরি করে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চামড়ার পাত্রে এই লেখাটা লিখে যেখানে তেলটা পড়ে গিয়েছিল সেই জায়গায় রেখে দেওয়ার পরে মাটি যে তেলটা নিয়েছিল, শুষে নিয়েছিল, সেই তেলটা আবার সেই পাত্রের মধ্যে চলে এসেছিল। বুঝতে পারছেন বাবাজি? মাটি সহ্য করতে পারছে না যে তার উপরে একটা বেনামাজির কবর তৈরি হবে। নামাজ ছেড়ে দেওয়া কি জিনিস? লা সাহমা ফিল ইসলামে লিমান লা সালাত লা। মুসলমান বলে ওই ব্যক্তি দাবি করতে পারে না যিনি নামাজ পড়েন না। যিনি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেন, তার মুসলমান বলে দাবি করার কোনো হক নেই। আমার বাবাজি, ছোট মজলিস হয়ে গেছে সময়। আজকের যে আমরা এখানে বসে আছি, ইসালে সওয়াব পৌঁছানোর উদ্দেশ্য, ইসালে সওয়াব হিসেবে আমরা বসে আছি। এই যে আমরা আস্তাগফিরুল্লাহ বলছি, আমাদের যারা আব্বা মা আত্মীয় স্বজন মারা গেছেন তাদের জন্য আমরা পড়ছি, আল্লাহ রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা গফির লানা। এর যে এত বড় পাওয়ার, মিশকাত শরীফের হাদিস রোজার আগে পড়াচ্ছিলাম, এইটা বলে শেষ করে দিয়ে হাদিসটা বলে, এই হাদিসটাই শেষ হাদিস। আল্লাহ রাসূল বলছেন, গুনাহগার বান্দা কবরে এমন পরিস্থিতি হয় যেমন সে সাগরে হাবুডুবু খাচ্ছে। গুনাহগার বান্দার কবরে এমন পরিস্থিতি হয় সে যেন সাগরে হাবুডুবু খাচ্ছে। তার পক্ষ থেকে তার কোন নেক সন্তান, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, উম্মতে মুহাম্মাদি, পৃথিবীবাসী কেউ যদি তার জন্য একবার দোয়া করে পাঠায়, একবার ইস্তিগফার করে পাঠায়, আল্লাহ পাক এমন একটা সূর্যের মধ্যে ঝড় তৈরি করে দেন, সেই ঝড়ের মাধ্যমে আল্লাহ পাক এক ধাক্কায় সাগরের কিনারায় পৌঁছে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার আব্বা মা, দাদা দাদি, আত্মীয় স্বজন কেউ বলতে পারবে না যে আমার কেউ মারা যায়নি। আবার কেউ বলতে পারবেন না যে আগামী 50 বছর আমি বেঁচে থাকবো, 2200 সাল পর্যন্ত আমি বেঁচে থাকবো। কেউ আমরা চ্যালেঞ্জ করে বলতে পারবো না। যাই হোক, এই আস্তাগফিরুল্লাহ ইসালে সওয়াবের অনেক বড় সারপ্রাইজ। একবার আপনি আপনার আব্বা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করবেন, আল্লাহ পাক সাগরের ঝড় তুলে দেবেন। সেই ঝড়ের মাধ্যমে একদম এক ঝটকায় চলে যাবে, একদম চলে যাবে সাগরের কিনারায়। একদম সেখানে আপনার স্পেশাল রহমত বরকত শুরু, একদম স্পেশাল রহমত বরকত শুরু হয়ে যাবে। হাফেজ সাহেব আছেন, আজকে দোয়া করবেন, সংক্ষিপ্ত দুটো একটা কথা বলবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিক। সময় সংক্ষিপ্ত, রাত হয়ে যাচ্ছে, রান্না বাড়া সব কমপ্লিট। কথাবার্তা বলায় কেউ ব্যথিত হবেন না, হলে ক্ষমা করবেন আমাকে। সংক্ষিপ্ত আকারে দুটো একটি কথা বললাম। হাফেজ সাহেব আছেন, গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বা দোয়াও করবেন।
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা